নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জানায় দিলেন, পয়গম্বর, দুনিয়াতে এমন কিছু মানুষ হবে, আজরাইল মালাকুল মাউত যখন আসবে, আইসা বলবি চলো, তখন লোকটা বলবে আমি তো এখন ঈমান আমল গুছাইতে পারি নাই, আমাকে কি আবার দুনিয়াতে ফেরত দেওয়া হয় না, একটু ফেরত দেওয়া কি যাবে না? বলে কেন? বলে আল্লি আমালু সলিহান ফিমা, আমি আবার দুনিয়াতে নেক আমল করার জন্য দুনিয়াতে ফিরতে চাই। বলেন হাজারো চিৎকার করলে কি সেদিন আল্লাহ কারো সুযোগ দিবে? যারা বলেন সময় মতো আপনাকে আমাকে উঠায় নিয়ে যাবে। হাত্তা ইযা জা ফাইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলে মৃত্যুর সময় যখন চলে আসবে, এক সেকেন্ড সময়ও আগানো হবে না, এক সেকেন্ড সময়ও পিছানো হবে না, সময় মতো আপনাকে আমাকে উঠায় নিয়ে যাবে, সময় মতো আপনাকে আমাকে উঠায় নিয়ে যাবে। এখানে আমরা যারা আছি, আমাদের থেকে বয়সে ছোট অনেক মানুষ বিদায় হয়ে গেছে না? যারা বলেন না, অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সহিহ বুখারী হাদিস নাম্বার, দেখেন আমরা কেন মৃত্যুর কথা বলে যাই, আপনাদের কষ্ট হচ্ছে? সহিহ বুখারী হাদিস নাম্বার 6417 নম্বর হাদিস। নবীজি একদিন উদাহরণ দিয়ে বুঝাই, দেখো আমাদের দুনিয়া আমাদের কিভাবে আখিরাতের কথা ভুলায় দেয়, দুনিয়ার মায়া আমরা কিভাবে ভুলে যাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন 4 কোনা বিশিষ্ট একটা রেখা টান দিলেন। সহিহ বুখারী শরীফের হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم خط النبي صلى الله عليه وسلم خطا مربعا। নবীজি 4 কোনা বিশিষ্ট একটা রেখা টান দিলেন। ওয়া খাত্তা খাত্তান ফিল ওয়াসতি খারিজাম মিনহু, মাঝখান থেকে একটা রেখা টান দিয়ে ওই ঘর থেকে বের করে দিলেন। ওয়া খাত্তা খাত্তান সিগার ইলা হাযাল লাযী ফিল ওয়াসতি আল্লাযী ফিল ওয়াসতি ওয়া ক্বালা হাযাল ইনসান। নবীজি 4 কোনা বিশিষ্ট একটা ঘর রেখা টান দিলেন, আরেকটা রেখা মাঝখান থেকে টান দিয়ে বের করে ফেললেন, ছোট ছোট কিছু রেখা ঘরের ভিতরে দাগ দিলেন। তারপর নবীজি বললেন, শোনো, এই যে রেখাটা টান দিলাম এটা হলো মানুষের জীবন, এটা হলো মানুষের জীবন, মাঝখানের রেখাটা হলো মানুষ, আর যে রেখাটা ঘর থেকে বের হয়ে গেল এটা হলো তার আশা, অর্থাৎ তার জীবন হলো 60-70 বছরের, কিন্তু তার ভিতরে যে লালন আশা লালন করতেছে এগুলো পূরণ করতে গেলে সময় লাগবে 500 বছর ধরে। বলেন ঠিক না? দিলের ভিতরে কত আশা, ছেলেটা বড় হবে, মেয়েটাকে বিবাহ দিব, নানান আশা নানান ভালোবাসা নিয়ে নিজের মধ্যে নিয়ে ঘুরি, অথচ হযরত আজরাইল মালাকুল মাউত পিছনে পিছনে ঘুরতেছে। জোরে বলেন ঠিক না বেটি? আল্লাহ আমাদেরকে মৃত্যুর ফিকির দান করুক, বলেন আমিন। আচ্ছা, আমাদের জীবনে যেন মৃত্যুটা ভালো হয় এটা আমরা চাই না? আমাদের মৃত্যু যেন শহীদি মৃত্যু, এটা কি আমরা চাই না? আচ্ছা, এটা বলে ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে দোয়ার দিকে আগাবো। 15টি মৃত্যু আছে ভালো মৃত্যু, এগুলো বুঝলে, এগুলো হলে বুঝবেন যে আপনি একজন সৌভাগ্যবান। আল্লাহ পাক আপনার মৃত্যুটাকে ভালো মৃত্যু হিসাবে কবুল করছে। আল্লাহ আমাদের সবাইকে ভালো মৃত্যু নসিব করেন, বলেন আমিন। মৃত্যুর সময় যদি কারো কালিমা নসিব হয়, কালিমা নসিব হয়, নবীজি বলছেন তার মৃত্যুটা ভালো মৃত্যু, মুমিনের মৃত্যু। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 3116 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة। নবী বলেন যার জীবনের শেষ বাক্য হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই বলে 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 দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহর নবী বলেন বিদায় হতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতে ঢুকতে তার দেরি হবে না। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়।
তোমারি কাছে মিনতি আমার, তোমারি কাছে মিনতি আমার, ও গো মহিম দয়াময়, ও গো মহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন আল্লাহুম্মা আমিন। মহারাজপুর বজাপাড়া সামনে উঠায় দিব। একটু মেহরবানি করে তোমরা একটু সামনে আসো, বাপরা আপনারা একটু সামনে আসেন, একটু সুন্দর হবে। যে কয়জন আসেন চলবে আলহামদুলিল্লাহ। আরে একজন কথা শুই না, একজন হেদায়েত লিয়ে তো মাহফিল করবো, কি বলেন? মেহরবানি করে সামনে চলে আসেন, বাচ্চারা কথা বলবো না। মহারাজপুর বজাপাড়া তরুণ ও যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিক একদিন ব্যাপী এক বিশাল তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ নূর উদ্দিন আহমেদ মবিন মিয়া, আমাদের মবিন ভাই, সাবেক ইউপি সদস্য। প্রধান অতিথি আজকের মাহফিলের জনাব মাসুদ আহমেদ মিয়া, অবসরপ্রাপ্ত বিএডিসি কৃষি মন্ত্রণালয়। আজকের এই মাহফিলে আপনাদের সামনে বসার পিছনে অনেক কষ্ট করেছেন, যোগাযোগ রাখছেন আমার শ্রদ্ধেয় মবিন ভাই। আল্লাহ তাআলা নেক হায়াত বাড়ায় দিক, বলেন আমিন। আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি, আল্লাহ তাআলা ওনার হায়াতে বরকত দান করুক, বলেন আমিন। আপনারা বলতে পারেন কালেজা দুইজনের কথা বলবেন, আমরা কথা বলতেন না। এখানে যারা আছেন সবার নেক হায়াত বাড়ায় দিক, বলেন আমিন। নেক হায়াত যদি আল্লাহ সবাই বাড়ায় দেয়, আল্লাহর কমতে হবে? আমরা আজকে কোরআন থেকে কথা শুনব। আমাদেরকে মরতে হবে, এই জীবন চিরদিন থাকবে না, বিদায় নিতে হবে। কিন্তু শর্ত হলো মরণের আগে যদি আমরা আমাদের ঈমানটা নিয়ে যেতে পারি তাহলেই সফলতা। কিয়ামতের ময়দানে তারাই সফল অর্জন করবে যাদেরকে আল্লাহ তাআলা ঈমানের মতো দৌলত দিয়ে হাসরের মাঠে ওঠার তৌফিক দিবেন। সে ঈমান আমল আমাদের নষ্ট হয়ে যায় কিছু কাজের কারণে। উযু ভাঙ্গার কিছু কারণ আছে কি না বলেন? তেমনি ঈমান ভঙ্গেরও কিছু কারণ আছে, যেগুলো করলে ঈমান নষ্ট হয়ে যায়। ঈমান নষ্ট হয় পৃথিবীর সবথেকে বড় গুনাহ, যেটা করলে ঈমান নষ্ট হয়, এটার নাম কি বলতে পারেন? শিরিক। নাম কি বলেন? সবাই বলেন। আজকে শিরিক কি কথা বলবো। আমার কাছে শিরিক এবং মৃত্যু, যাতে করে আমরা আমাদের ঈমান নিয়ে কবরে যেতে পারি। আমার কাছ থেকে আপনারা যতটুকু কথা শুনবেন ইনশাআল্লাহুল আজিজ, আমি কোরআন এবং হাদিসের বাইরে কথা বলতেই পারি না। মানে আমার তৌফিক যতটুকু কোরআন এবং হাদিস, এর বাইরে আমি কথা বলার চেষ্টাও করি না, বলবো না। যতটুকু সময় আমার সামনে বসবেন আমি চেষ্টা করব আল্লাহর বান্দাদেরকে যেন আল্লাহর কোরআন, নবীর উম্মতদেরকে যেন নবীর হাদিস শোনাইতে পারি। এত দূর থেকে আমি আমার বাপ দাদার কাহিনী বলার জন্য আসিনি, আপনারাও আমার বাপ দাদার কাহিনী শোনার জন্য আসেন নাই। কি বলেন? কথা ঠিক না বেঠিক? নবীজি বলছেন দুইটা জিনিস রেখে গেলাম তোমাদের মাঝে, কোরআন এবং সুন্নাহ, এটাই যথেষ্ট। এর বাইরে চলবা গোমরাহ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, সহিহ বুখারী হাদিস নাম্বার 6861 নম্বর হাদিসের বর্ণনা। একজন সাহাবী নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু যামবি আকবারু ইনদাল্লাহ। নবী গো, আল্লাহর কাছে দুনিয়ার সব থেকে বড় গুনাহ কোনটা একটু বলবেন কি? সব থেকে বড় গুনাহ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনতা দুউ লিল্লাহি নিদ্দাহু ওয়া হুয়া খালাকাকা। আল্লাহর কাছে দুনিয়ার সব থেকে বড় গুনাহ হলো আল্লাহ তোমার সৃষ্টি করেছে, অথচ সেই রবের সাথে তুমি অন্য কোনো মাখলুককে শরীক সাব্যস্ত করা।
আল্লাহর কাছে সব থেকে বড় গুনাহ। সাহাবী আবার বললেন তারপর কোন গুনাহ? নবী বললেন আন তাকতুলুহু ওয়ালাদাতকা মাখাফাতা আইয়াতামা মাকা। তুমি এই বয়ে তুমি তোমার সন্তানকে হত্যা করলা যে তোমার সাথে ঈশা খাবার খাবে, অর্থাৎ রিজিকের বয়ে সন্তান নষ্ট করা। সন্তান যদি বেশি হয়ে যায় কি খাওয়াবো কি পড়াবো, এই বয়ে সন্তান নষ্ট করা দুনিয়ার সব থেকে বড় গুনাহ। রিজিকের বয়ে সন্তান নষ্ট করা দুনিয়ার সব থেকে বড় গুনাহ। আমরা এখানে যারা আছি বলেন তো আমাদের সবার রিজিক দেন কে? জোরে বলেন কে? যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদের রিজিক দিবেন কে? দিয়েছিলেন কে? যারা দুনিয়াতে আসবে তাদের রিজিক দিবেন কে? নবী বলেন যদি এই ভয়ে সন্তান নষ্ট করে দাও যে কি খাওয়াবো কি পড়াবো, এটা হলো দুনিয়ার সব থেকে বড় গুনাহ। বাচ্চা কম হওয়ার জন্য আমাদের দেশের সবাই পাগল, সরকার থেকে সবাই বড় দুশ্চিন্তার মধ্যে আছে। দেশটা তো ছোট দেশটা তো ছোট্ট একটা দেশ, মানুষ যেভাবে বাড়তেছে কই থাকবে কই খাবে কি পড়বে, বড় টেনশনে আছে। মুরব্বী যারা আছেন আপনারা বলেন আজকের থেকে 40-50 বছর আগে মানুষের সংখ্যা কম ছিল না বেশি ছিল? ওই সময় কিন্তু অভাবও বেশি ছিল। মানুষের সংখ্যা কম ছিল, অভাব বেশি ছিল। কি বলেন মহিন ভাই? অথচ এখন মানুষ বাড়ছে, রিজিকও বাড়ছে। রিজিক দিয়েছেন কে? নবীজির সাহাবীকে বললেন শোনো, দুনিয়ার সব থেকে বড় গুনাহ হলো সন্তান হত্যা করা। বিশেষ করে 4 মাস পার হওয়ার পর সন্তান হত্যা করলে হত্যার গুনাহ হবে। 3 নাম্বার নবী বললেন শোনো, আনতুজানি জারিকা হালিলাতা জারিকা, পাড়া প্রতিবেশীর সাথে জিনা করা দুনিয়ার সব থেকে বড় গুনাহ। নবীজি এই হাদিসে 3টা কথা বললেন দুনিয়ার সব থেকে বড় গুনাহ। 1 নাম্বার আল্লাহর সাথে শিরিক করা, 2 নাম্বার সন্তান নষ্ট করা, 3 নাম্বার জিনায় লিপ্ত হওয়া। সহিহ বুখারী হাদিস নাম্বার 2652-53 নাম্বার হাদিসের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই হাদিসের 4টা বড় গুনাহ। আল কাবাইর আল ইশরাকু বিল্লাহ, দুনিয়ার সব থেকে বড় গুনার নাম হলো শিরকের গুনাহ। সাবধান, শিরিক থেকে নিজের বাঁচায় রাখো। 2 নাম্বার নবী বলেন উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য হবে না, পিতা মাতার অবাধ্য হলে কবিরা গুনাহ। মা বাবা বলছে বাপ এদিক দিয়ে যাও না, গেলে বিপদে পড়বা। সন্তান মা বাবার কথা শোনে না, এই যে কথা না শোনা দুনিয়ার সব থেকে বড় গুনাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 নাম্বার বললেন ওয়াকাতলুন নাফস, অন্যায়ভাবে হত্যা করিও না। অন্যায়ভাবে হত্যা মনে হয় আমাদের দেশে হয় না। কি বলেন? রাজনৈতিক প্রতিহিংসার কারণে একটা মানুষকে মানুষ মেরে ফেলে, মানুষই মনে করে না। অন্যায়ভাবে কাউকে হত্যা করবা না। 4 নাম্বার ওয়ালিয়ামিনুল খামুস ওয়া শাহাদাতুজ জুর, মিথ্যা কসম খাইবা না। মিথ্যা কসম খাওয়া শিরিক। আল্লাহর কসম বলতে হবে, মা বাবার কসম শিরিক, পীরের নামে কসম খাওয়া শিরিক, নেতার নামে কসম খাওয়া শিরিক, গাছের নামে কসম খাওয়া শিরিক, বাড়ির নামে কসম খাওয়া শিরিক, গাড়ির নামে কসম খাওয়া শিরিক, সন্তানের মাথায় হাত ধরে কসম খাওয়া শিরিক। নবী বলেন সাবধান, মিথ্যা কসম খাইবা না। ওয়া শাহাদাতুজ জুর, কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিবা না। কয়টা হলো? বলেন না কয়টা? আগের হাদিসে 3টা গুনাহ, এই হাদিসে 4টা গুনাহ। কিন্তু এই হাদিসের প্রথম গুনাহটা শিরিকের গুনাহ। শিরিক হলো দুনিয়ার সব থেকে বড় গুনাহ। শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। বলে হুজুর এটা কি আপনার নিজের কথা? না, আমি নিজের কথা বলবো না, কোরআনের কথা বলবো। সূরাতুন নিসা নাম্বার 48 নম্বর আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন সব গুনাহ মাফ করব, কিন্তু শিরকের গুনাহ মাফ করব না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আমি আল্লাহ ইচ্ছা করলে অন্য সব গুনাহগুলি মাফ করব, কিন্তু শিরকের গুনাহ মাফ করব না।
সূরাতুল মাইদা আয়াত নাম্বার 72 আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুমুন নার। যারা শিরিক করবে আমি আল্লাহ জান্নাতকে তাদের জন্য হারাম বানায় দিব। নাউযুবিল্লাহ। শিরিক করলে আমি আল্লাহ জান্নাতকে হারাম বানায় দিব। শিরিক ছাড়া আপনার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, শিরিক ছাড়া আপনার গুনাহ যদি জমিনের পরিমাণ হয়, আল্লাহ বলেন পাহাড় পরিমাণ গুনাহও মাফ করব, জমিন পরিমাণ গুনাহও আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ কি আমি কালকে গিয়ে সাল্লে বলবেন নাকি হুজুর আপনি যান তারপর আমরা সুবহানাল্লাহ আসতে বলবো? মানে তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3540 নম্বর হাদিসের বর্ণনা, হাদিসে কুদসি। নবী বলে, শুনেন, قال رسول الله صلى الله عليه وسلم إنك ما دعوتني ورجوتني غفرت لك على ما كان فيك ولا أبالي। আল্লাহ বলেন, হে আদম সন্তান, তুমি যদি আমি আল্লাহর কাছে এই নিয়তে ক্ষমা চাও যে আমি তোমাকে ক্ষমা করে দিব, আমি আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করতে কোনো মানুষের পরোয়া করব না। আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই কিনা? যারা বলেন না বাপ, আমরা এখন যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, এই বিশ্বাস আমাদের আছে কিনা? দিল থেকে ক্ষমা চাইলে তিনি আমাদেরকে মাফ করে দিবেন। আমার সাথে পড়েন তো, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। নববী, ইমাম নববী রাহিমাহুল্লাহ, ওনার একটা লিখিত কিতাব আছে রিয়াদুস সালিহিন। এই কিতাবের 1800 নম্বর হাদিসের বর্ণনায় তিনি বলেন, যদি কোনো মানুষ এই যে ইস্তিগফারটা পড়লাম, কেউ বিশ্বাসের সাথে একবার আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম পড়ে, সাথে সাথে তার জীবনের গুনাহ মাফ। আর এই হাদিস বললাম কি, নবীজি বলছেন যদি তুমি বিশ্বাস রাখো আল্লাহ তোমাকে মাফ করবে, আল্লাহ মাফ করে দিবে। তারপর আল্লাহ কি বলে শুনেন, ইবনা আদম, হো আদম সন্তান শোনো, লাউ বালাগাত যানুবা কানা আস-সামা, আল্লাহ বলেন গোলাম শুনো, তোমার গুনাহ যদি আসমানের চূড়া পর্যন্ত চলিয়া যায়, সুম্মা ইস্তাগফারতানি, আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাও, গফরতু লাকা ওয়ালা উবালি, ইস্তিগফার করতে দেরি হবে, আসমানের সম পরিমাণ গুনাহ আমি আল্লাহ মাফ করতে কারো পরোয়া করব না। আল্লাহর নবী বলেন, শোনো আপনা আদম, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, তোমার গুনাহ যদি জমিনটা যত বড় এত বড় হয়, পৃথিবীটা যত বড় এত বড় গুনাহ নিয়া আল্লাহ বলেন আমার সামনে যদি হাজির হও, তুম্মা লাকিতানি, আমি আল্লাহর সামনে যদি সাক্ষাৎ হয়, জমিনটা যত বড় এত বিশাল গুনাহ নিয়ে যদি আমি আল্লাহর সামনে হাজিরা দাও, লা তুশরিক বি শাইআ, তোমার আমলনামায় যদি শিরিক না থাকে, আমি আল্লাহর সামনে বিশাল গুনাহ নিয়ে হাজির হও, লা তাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, আমি আল্লাহ তোমার সামনে জমিন সমান পরিমাণ ক্ষমা নিয়ে আমি আল্লাহ তোমার সামনে হাজির হয়ে যাব। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ কাহিনা শুধু তোমারি গুণগান, অন্ধ কাহিনা শুধু তোমারি গুণগান, তুমি রহমান, পড়েন না, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি
কখনো তোমাকে যদি ভুলি, হিদায়েতের আলো জেলে কাছে নিয়ে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হিদায়েতের আলো জেলে কাছে নিয়ে তুলি। ঠাই দিও প্রিয়তম ওগো দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহর থেকে দয়াবান পৃথিবীতে আর কেউ আসেনি। জোরে বলেন। আল্লাহ বলে, গোলাম আসমানের সমপরিমাণ যদি গুনাহ নিয়ে আসো আমি আল্লাহ মাফ করব। জমিনের সমপরিমাণ গুনাহ নিয়ে যদি আসো আমি আল্লাহ মাফ করব। শর্ত হলো শিরিক করা যাবে না, শিরিক করবা না। শিরিক হলো দুনিয়ার সব থেকে বড় গুনাহ। দুনিয়ার সব থেকে বড় গুনাহর নাম কি বলেন? সবাই বলেন, একটা জমানো বন্ধ থাকবে না, সবাই বলেন। শিরিক করলে ঈমান আমল নষ্ট হয়ে যায়। শিরিক করলে ঈমান আমল। সূরাতুজ জুমার আয়াত নাম্বার 65 আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আপনার আমার নবীকে আল্লাহ পাক বলতেছেন, পয়গম্বর শুনেন, আপনার কাছে আমি আল্লাহ ওহী নাজিল করেছি। আপনার পূর্বে যত নবী রাসূল ছিল তাদের কাছে ওহী নাজিল করেছি এই মর্মে, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা, যদি আপনি শিরিক করেন, আপনি শিরিক করেন, লায়াহবাতান্না আমালুকা, আমি আল্লাহ আপনার জীবনের সব আমলগুলো নষ্ট করে দিব। নাউজুবিল্লাহ। নবী আপনি যদি শিরিক না, আপনার জীবনের সব আমল নষ্ট হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নবীজিকে যদি আল্লাহ পাক এই কথা বলতে পারেন, শিরিক করলে ঈমান নষ্ট হয়ে যাবে, শিরিক করলে আমল নষ্ট হয়ে যাবে, তাহলে মনে হয় আপনি আমি শিরিক করলে আমার আপনার ঈমান আমল নষ্ট হবে না? কি বলেন, হবে? শিরিক কাকে বলা হয়? এখন আসুন, শিরিক কাকে বলা হয়? শিরিক বলা হয় আল্লাহর জাত ও সিফাতের সাথে কাউকে শরীক করা। এমন কোনো কথা, এমন কোনো কাজ করা যাবে না যেটা আল্লাহর জাত ও সিফাতের সাথে মিলে যায়। আমার এই দেশের অনেক বাউল শিল্পীরা আল্লাহকে নিয়ে এমন কথা বলে যেটা শিরিক হয়ে যায়, কুফর হয়ে যায়। যারা বলেন ঠিক না বেটি? এখানে কি বাউলদের বক্তব্য আছেন নাকি? ঈমান আমল সবার আগে। কি বলেন? এদেশের কয়েকদিন আগে দেখেন নাই, এক বাউলে বলে আল্লাহর কথার নাকি আগা মাথা নাই। নাউজুবিল্লাহ বলে। 2 টাকার বাউলে আল্লাহর কথার আগা মাথা করতে চায়। ওর ভাগ্য ভালো যে আমার সামনে পড়ে নাই। আল্লাহর শানে, রাসূলের শানে যে কেউ বেয়াদবি করো, আল্লাহর কসম দিয়ে বলি, মুসলমানদের সামনে তাকে তার জিহ্বা টান দিয়ে ছিঁড়ে ফেলতে হবে। জোরে বলো মুসলমান ঠিক না বেটি? সে যাই হোক, আল্লাহর শানে বেয়াদবি করলে এদেশের মানুষ মানবে না, মুসলমান সহ্য করবে না। জোরে বলেন ঠিক না বেটি? 2 টাকার বাউলে বলে আল্লাহর কথার নাকি আগা মাথা না, এ কোরআনকে বিকৃত করেছে। সে বলে কুল আউযু বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। শুনেন না আপনারা? আল্লাহ নাকি বলছে নাসার জন্য, ইলাহ নাসার জন্য, মালিকিন নাসার জন্য। বলেন না নাউজুবিল্লাহ। কত বড় দুঃসাহস হলে কোরআনের উপর কথা বলে। এ বাউলদের কাছে দেওয়া যাবে না, বাউলদের গান শোনা যাবে না। যত ব্যান্ড শিল্পী আছে বাংলাদেশের সবাই গান গাই তুমি আর আমি নিয়া। কি বলেন? তাদের গানের একটা মূল হচ্ছে তুমি আর আমি, কিন্তু বাউলরা দেখবেন তুমি আর আমি নিয়ে গান গায় না। বাউলরা গান গায় আল্লাহ নিয়া, রসুল নিয়া, শরীয়ত নিয়ে, তরিকত নিয়া, মুসলমানদেরকে মধু মধু বইলা বিষ পান করাইতেছে। বাংলাদেশে স্পষ্ট ভাষায় বলি, আগামীতে বাউলদের গান দেশে চলতে দেওয়া হবে না।
মুসলমানদেরকে মধুর সাথে বিষ মিশায়া মুসলমানদের গলায় আর ঢুকাইতে দেওয়া হবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলে, গোলাম শিরিক করবা না, শিরিক করলে আমি আল্লাহ গুনাহ মাফ করব না। নবীজির সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি একদিন আদর করে বলতেছে, এই যে মনে করেন আমাদের মুবিন ভাই, ওনাকে আমি ধরলাম। নবীজি একদিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধইরা আদর করে নবীজি বললেন, 10টা বিষয়ে নসিহত করে যায়, এগুলো মাইনে চলার চেষ্টা করবা। কিতাবের নাম মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 22,075 নম্বর হাদিসের বর্ণনা। নবীজির সাহাবী মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমাকে 10টা বিষয়ে নসিহত করলেন। قال رسول الله صلى الله عليه وسلم عن معاذ بن جبل رضي الله تعالى عنه أوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات। এই 10টা বিষয় মনে রাখবেন, এই মাহফিল থেকে 10টা বিষয় নিয়ে যাবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আচ্ছা, আমার কথা আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে না তো? কথা বুঝেন তো সবাই? অনেক দূরের মানুষ তো কথা নাও বোঝা যায়। এক ডিস্ট্রিক্টের মানুষ আরেক ডিস্ট্রিক্টে গেলে, এক থানার মানুষ আরেক থানায় গেলে কথা বুঝতে একটু কষ্টই হয়। আমি পড়াশোনা করছি আপনার চট্টগ্রামে। প্রথম যখন চট্টগ্রামে গেলাম, পেটে খিদা লাগছে, খাইতে বললাম। বোয়ার পরে হোটেলওয়ালারা যে কি বলে একেবারে কিছুই বুঝি না, মনে হচ্ছে যে আমার গালাগালি করতেছে। আপনাদের রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মানুষের ভাষা তো খুব সুন্দর সুন্দর। চট্টগ্রামের ভাষায় কিন্তু বাংলা ভাষা পাবেন না, মনে হয় যে তামিলদের ভাষা কইতেছে। কি বলেন, ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ, পুরো বাংলাদেশে তো ঘুরি, এখন আন্দাজ হয়ে গেছে কোন দেশের মানুষ, কোন অঞ্চলের মানুষ কি ভাষায় কথা বলে, আমাদের বুঝতে কষ্ট হয়। নবীজি সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল তিনি বলেন নবীজি আমাকে 10টা বিষয় নসিহত করলেন। 1 নাম্বার বললেন, ক্বালা লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা ওয়া হুররাতা। শোনো মুআজ, শোনো, তোমাকে যদি আগুনের মধ্যে ফেলা হয়, তোমাকে যদি হত্যা করা হয়, তারপরেও কোনোদিন আল্লাহর সাথে শরীক করবা না। নবী বললেন, শোনো, কখনো শিরিক করবা না। যদি তোমাকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, তোমাকে হত্যা করা হয়, তারপরেও শিরিক করবা না। 2 নাম্বার, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বললেন, শোনো, লা তাওকান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। তোমার মা বাবা যদি তোমাকে ঘর থেকে, সম্পত্তি থেকে বের করে দেয়, বঞ্চিত করে দেয়, তারপরেও এই মা বাবার সাথে অবাধ্য আচরণ করবা না, খারাপ ব্যবহার করবা না। সম্পত্তি থেকে যদি তোমাকে বের করে দেয়, তারপরেও মা বাবার সাথে খারাপ ব্যবহার করবা না। 3 নাম্বার নবী বললেন, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতাম মুতাআম্মিদা। সাবধান, ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজ ছাড়বা না, ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজ ছাড়বা না। ও মুসলমান, বজাপাড়ার মহল্লার মুসলমানেরা শুনেন, এই এলাকায় মনে একজন মানুষ এমন নয় যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়ে। আছে? যারা বলেন ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়ে এমন মানুষ আছে আপনাদের এলাকায়? কি বলেন? আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, বলেন আমিন। জামাতের সাথে, গুরুত্বের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক যেন আল্লাহ দান করে, বলেন আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়বা না। কেন ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়লে কি হয়? নবী বলেন, ফাইন্না মান তারাকাস সালাতা মাকতুবাতাম মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ। শুনো, ইচ্ছাকৃতভাবে যদি কেউ 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, আল্লাহ পাকের যে জিম্মা থাকে, ওই জিম্মা তার বান্দার উপর থেকে উঠায় নিয়ে যায়। 1 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছাড়ো না। ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়লে আল্লাহর জিম্মা উঠে যায়। 3 নাম্বার নবী বললেন, ওয়ালা তাশরাবান্না খামরা ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশাতিন। সাবধান, কখনো মদ পান করবা না, নেশাগ্রস্ত হইবা না। নেশা এমন একটা খারাপ জিনিস, একটা নেশাখোর যদি পরিবারের মাঝে থাকে, ওই পরিবারটা ধ্বংস হয়ে যায়। একটা নেশাখোর যদি সমাজের মধ্যে থাকে, সমাজ ধ্বংস হয়ে যায়। ঠিক না? ঠিক বলেন।
সাবধান, নেশা করবা না, নেশাগ্রস্ত হইবা না। নেশা হলো সমস্ত ফাহিশা কাজের মূল। নবী বললেন নেশা করবা না। 5 নাম্বার নবী বললেন ওয়াইয়াকা ওয়াল মাসিয়াতা ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ। গুনাহ থেকে নিজের বাঁচায় রাখবা, গুনাহের দ্বারা আল্লাহর রাগে পরিণত হয়ে যায়। মিথ্যা কথা বলবা না, সুদ ঘুষ খাইবা না, হারাম কাজ থেকে বিরত থাকবা। যত পারো নিজের গুনাহ থেকে বাঁচায় রাখো, গুনাহের দ্বারা আল্লাহর রাগে পরিণত হয়ে যায়। কয়টা হলো বলেন না, কয়টা? 5টা। 6 নাম্বার বললেন ওয়াইয়াকা ওয়াল ফিরার মিনাজ জাহফি ওয়া ইন হালাকান নাস। সাবধান, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবা না, যদিও সমস্ত মানুষগুলো যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়। 7 নাম্বার নবী বললেন শোনো ওয়াইয়াকা ওয়াইদা সাবান নাস মাউতুন ওয়া আনতা ফীহিম। যদি কখনো মহামারী দেখা দেয়, কখনো ব্যাকটেরিয়া দেখা দেয়, ভাইরাস দেখা দেয়, সাবধান, ওখান থেকে কখনো বাইরে আসবা না। যেখানে যে আসো ওখানেই থাইকো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1000 বছর আগে বলছেন যে যেখানে আসো ওখানেই থাকো। কিন্তু 4-5 বছর আগে আমাদের ডক্টররা বললেন তোমরা যে যেখানে আসো ওখানেই থাকো। এক গ্রামের মানুষ যদি অন্য গ্রামে যাও তাহলে ব্যাকটেরিয়া ছড়াবে, করোনা ভাইরাস ছড়াবে। বলছে কিনা বলে? নবী বললেন আগ থেকে 1400 বছর আগে যে যেখানে আসো ওখানেই থাকো। 1400 বছর পরে এসে ডাক্তাররা বলে যে যেখানে আসো ওখানেই থাকো। নবীর কথার সত্য না মিথ্যা প্রমাণ হলো? বলেন না, বলেন না। নবীজি বললেন ওয়াইদা সাবান্না সামাউতুন ওয়া আনতা ফীহিম। যে যেখানে আসো ওখানেই থাকো, ওখান থেকে মৃত্যুর ভয়ে পলায়ন করবা না। মৃত্যু এমনিতেই হবে না, যদি তোমার কপালে থাকে মৃত্যু হবে। সাবধান, পলায়ন করবা না। 8 নাম্বার নবী বললেন ওয়ানফিক আলা আয়ালিকা মিন তাওলিকা। তুমি তোমার সামর্থ্য অনুযায়ী পরিবারের জন্য খরচ করো। আল্লাহ পাক তোমাকে যে সামর্থ্য দিয়েছে এই সামর্থ্য অনুযায়ী বিবির ভরণ পোষণ দাও, সন্তানদের ভরণ পোষণ দাও, আরো খাবারের ইন্তজাম করো। সাবধান, কোটি টাকার মালিক হইয়া কিন্তু বখালতি করবা না। কি কোন? কোটি টাকার মালিক বানাইছে আল্লাহ, এই বাচ্চারা মাছের বাজারে যায়, মাছের দিয়ে টাকা আরে শুধু টাকা পয়সা হইতো এত একটা মাছ কিনতে পারতাম। বখিল কিনা বলে? যার যার সামর্থ্য অনুযায়ী পরিবারের জন্য খরচ করা। কোটি টাকার মালিক বিবিরে কাপড় আইনা দেয় 300 টাকা দিয়ে, যেটা ফকিন্নি মানুষও বলে না, এই কাপড় আইনা দেয়। নিজে খুটসুট বালা কইরা পইরা বিবিরে আইনা দেয় 400-500 টাকা। না, হবে না, হবে না। আল্লাহ আপনারা কোটি টাকার মালিক বানাইছে, বিবিদেরকে আইনা 10,000 টাকা দিয়ে একটা শাড়ি দেন না। কি কোন মবিন ভাই? আমাদের প্রধানমন্ত্রী সাহেব যদি আজকে 20,000 টাকা দিয়ে একটা শাড়ি নিয়ে যায়, ভাবি খুশি হবে না? কি বলেন? কি বলেন? তো যার যার সামর্থ্য অনুযায়ী পরিবারের মধ্যে খরচ করে। আবার টাকা পয়সা নাই, বেশি ফুরাঙ্গি দেখাইতে যে রেন কইরা প্লাজারো আর সুজুকি গাড়ি কিনো না। কি বলেন? কি বলেন? যুবকরা মাথা খায় বলে বাপের সামর্থ্য নাই, যে বলে মোটরসাইকেল না কিনে দিলে কলেজে পড়বো না। ও বাপ দেখাবে, একেবারে বন্ধু বান্ধব নিয়ে যায় হাত বিক করে উল্টি গায়ে পড়বে আর নিজের নায়ক নায়ক মনে হয়। কি বলেন? ঠিক না ভাই? ঠিক না ভাই? নবী বললেন ওয়ানফিক আলা ইয়ালিকা মিন তাওরিকা। সাবধান, সামর্থ্য অনুযায়ী তুমি তোমার পরিবারের জন্য খরচ করো। 9 নাম্বার ওয়ালা তারফান হুমা সাকাদাবা। পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠায় দিও না। সব সময় সন্তানগুলোকে শাসন করিও, আদর করিও। সাবধান, পরিবার থেকে যদি শাসনের লাঠি উঠায় দাও তাহলে ওই পরিবারটা বেয়াদব পরিবার হয়ে যাবে। ঠিক না বেটি? অনেক গার্জেনরা আছে বলে আরে বাপরে, স্কুলে কলেজে মাদ্রাসায় যায় শিক্ষকদের সাথে যা ব্যবহার করে, বলে আমার সন্তানরে মারছেন, এত বড় সাহস আপনাকে কে দিল? আল্লাহর কসম দিয়ে বলি, যদি কোনো গার্জেনের এরকম মন মানসিকতা থাকে, মেন্টালিটি যদি এমন হয় যে আমার সন্তানকে শিক্ষকে শাসন করতে পারবে না, আমার সন্তানকে শিক্ষকে কখনো তদারকি করতে পারবে না, আল্লাহর কসম দিয়ে বলি এই গার্জেনের সন্তান কখনো সুমানুষ হবে না, সন্ত্রাস আর চুর বাটপার ডাকাত হবে। যেটা বলেন ঠিক না? আমি যখন হেফজোখানায় পড়ি, হাফিজি পড়ি, 10 পারা না কয় পারা পড়লাম। আপনার হুজুরে একদিন এমন মাইন মারছে, আপনারা জানেন হাফিজি বললে তো মারামারি একটু বেশি হয়।
একেবারে পিঠ ছিট ফাটায় ফেলছে। রাগ করে বাড়িতে চলে গেলাম, বাপ মা ধইরা নিয়ে আসলো, আনার পরে হুজুরের কাছে দিয়ে বলতেছে, ও বাড়িতে কেন গেল, আরো 2টা বাড়ায় দেন। বাপ মা যদি সেদিন না নিয়ে আসতো, হয়তো আপনাদের সামনে কথা বলার সুযোগ হতো না। কি বলেন? আর আপনি গার্জেন, আপনি বাপ, আপনি মা, আপনি চাচা, আপনি কি করলেন? শিক্ষক তো শাসন করলে গিয়ে বললেন, এই হুজুর, শিক্ষক আপনি চিনেন তার সন্তানের গায়ে হাত দিছে না? অতিরিক্ত মারামারি তো ইসলাম হয়ে করে না, এটা মারবেন না। কিন্তু শাসন করলে গার্জেন শিক্ষকের সাথে যে খারাপ ব্যবহার করে, এই গার্জেনদের সন্তান কখনো মানুষ হবে না। আমার সাথে আপনারা একমত? নবীজি বললেন, ওয়ালা তারফানহুমা সাকাদাবা, সাবধান, শাসনের লাঠি উঠায়ও না। 10 নম্বর নবীজি বললেন, ওয়াকিফহুম ফিল্লাহ, পরিবারের সাথে আল্লাহর সাথে একটা সম্পর্ক করে দাও, পরিবারকে সব সময় আল্লাহর ভয় শিখায়ও। মনে আসেনি নবীজি যে মুআজ রাদিয়াল্লাহু আনহু 10টা বিষয় নসিহত করলেন? এই 10টা বিষয়ে মুআজ রাদিয়াল্লাহু আনহু আমাদেরকে জানায় গেছেন, শোনো, তোমরাও যদি এই 10টা বিষয় মেনে চলতে পারো, তোমাদের জীবন দুনিয়া ও আখিরাত সফল হয়ে যাবে। বাপ, আল্লাহ আমাদেরকে ঈমান আমল, খাঁটি ঈমান আমল দেওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। আমাদেরকে একদিন মরতে হবে। তাহলে আমরা 1 নাম্বার আজকের মাহফিল থেকে সবক, কখনো শিরিক করব না, রাজি আছি ইনশাআল্লাহ? কখনো মিথ্যা কসম খাবো না ইনশাআল্লাহ, বলেন। কখনো কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিব না কখনো নামাজ ছাড়বো না আল্লাহ আমাদেরকে কিয়ামতের ময়দানে ঈমানওয়ালা হয়ে ওঠার তৌফিক দান করে, বলেন আমিন। ঈমানওয়ালা হইলেও দুনিয়ার থেকে বিদায় হতে হবে, না হইলেও বিদায় হতে হবে। সূরাতুল মুনাফিকুন আয়াত নাম্বার 10। যারা ঈমান আমল গোছাবে না, যারা নিয়ে আমল করবে না, 5 ওয়াক্ত নামাজ পড়বে না, দান সদকা করবে না, এরা মৃত্যুর সময় আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাকে একটু সময় দেন। সময়টা দিলে কি করবা? তো সময়টা দিলে 5 ওয়াক্ত নামাজ, দান সদকা সবকিছু ভালো করে কইরা তারপরে আখিরাতের দিকে রওনা হবে। আল্লাহ বলে, কখনো না, 1 সেকেন্ডের সময় তোমাকে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুনের 10 নম্বর আয়াতে বলেন, কিছু মানুষ আছে এমন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। আল্লাহর কাছে বলবে, আল্লাহ একটু সময় দেন। কেন? ফাসাদদাকা, আমি দান সদকা করব, আমি যাকাত দিব, এইগুলো সবকিছু গুছায়া তারপরে আখিরাতের দিকে রওনা হব। আল্লাহ বলেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, 1 সেকেন্ডের সময়ও দেওয়া হবে না। সূরাতুল মুমিনুন আয়াত নাম্বার 99 100। আল্লাহ বলেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জানায় দিলেন, পয়গম্বর, দুনিয়াতে এমন কিছু মানুষ হবে, আজরাইল মালাকুল মাউত যখন আসবে, আইসা বলবি চলো, তখন লোকটা বলবে, আমি তো এখন ঈমান আমল গুছাইতে পারি নাই, আমাকে কি আবার দুনিয়াতে ফেরত দেওয়া হয় না? একটু ফেরত দেওয়া কি যাবে না? বলে কেন? বলে আল্লি আমালু সালিহান ফীমা, আমি আবার দুনিয়াতে নেক আমল করার জন্য দুনিয়াতে ফিরতে চাই। বলেন, হাজারো চিৎকার করলে কি সেদিন আল্লাহ কারো সুযোগ দিবে? যারা বলেন, সময় মতো আপনাকে আমাকে উঠায় নিয়ে যাবে। হাত্তা ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলে, মৃত্যুর সময় যখন চলে আসবে, 1 সেকেন্ড সময়ও আগানো হবে না, 1 সেকেন্ড সময়ও পিছানো হবে না, সময় মতো আপনাকে আমাকে উঠায় নিয়ে যাবে। সময় মতো আপনাকে আমাকে উঠায় নিয়ে যাবে। এখানে আমরা যারা আছি, আমাদের থেকে বয়সে ছোট অনেক মানুষ বিদায় হয়ে গেছে। যারা বলেন না, অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সহিহ বুখারী হাদিস নাম্বার, দেখেন আমরা কেন মৃত্যুর কথা বলে যাই, আপনাদের কষ্ট হচ্ছে? সহিহ বুখারী হাদিস নাম্বার 6417 নম্বর হাদিস। নবীজি একদিন উদাহরণ দিয়ে বোঝায়, দেখো
আমাদের দুনিয়া আমাদের কিভাবে আখিরাতের কথা ভুলায় দেয়, দুনিয়ার মায়া আমরা কিভাবে ভুলে যাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন 4 কোনা বিশিষ্ট একটা রেখা টান দিলেন। সেই বুখারী শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم خط النبي صلى الله عليه وسلم خطا مربعا। নবীজি 4 কোনা বিশিষ্ট একটা রেখা টান দিলেন। وخط خطا في الوسط خارجا منه, মাঝখান থেকে একটা রেখা টান দিয়ে ওই ঘর থেকে বের করে দিলেন। وخط خططا صغارا الى هذا الذي في الوسط الذي في الوسط وقال هذا الانسان। নবীজি 4 কোনা বিশিষ্ট একটা ঘর রেখা টান দিলেন, আরেকটা রেখা মাঝখান থেকে টান দিয়ে বের করে ফেললেন। ছোট ছোট কিছু রেখা ঘরের ভিতরে ডাক দিলেন। তারপর নবীজি বললেন, শোনো, এই যে রেখাটা টান দিলাম এটা হলো মানুষের জীবন, এটা হলো মানুষের জীবন। মাঝখানের রেখাটা হলো মানুষ, আর যে রেখাটা ঘর থেকে বের হয়ে গেল এটা হলো তার আশা। অর্থাৎ তার জীবন হলো 60-70 বছরের, কিন্তু তার ভিতরে যে লালন আশা লালন করতেছে এগুলো পূরণ করতে গেলে সময় লাগবে 500 বছর। ধরে বলেন ঠিক না? দিলের ভিতরে কত আশা, ছেলেটা বড় হবে, মেয়েটাকে বিবাহ দিব, নানান আশা নানান ভালোবাসা নিয়ে নিজের মধ্যে নিয়ে ঘুরি, অথচ হযরত আজরাইল মালাকুল মাউত পিছনে পিছনে ঘুরতেছে। জোরে বলেন ঠিক না বেটি? আল্লাহ আমাদেরকে মৃত্যুর ফিকির দান করুক, বলেন আমিন। আচ্ছা, আমাদের জীবনে যেন মৃত্যুটা ভালো হয় এটা আমরা চাই না? আমাদের মৃত্যু যেন শহীদি মৃত্যু, এটা কি আমরা চাই না? আচ্ছা, এটা বলে ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে দোয়ার দিকে আগাবো। 15টি মৃত্যু আছে ভালো মৃত্যু, এগুলো বুঝলে, এগুলো হলে বুঝবেন যে আপনি একজন সৌভাগ্যবান। আল্লাহ পাক আপনার মৃত্যুটাকে ভালো মৃত্যু হিসাবে কবুল করছে। আল্লাহ আমাদের সবাইকে ভালো মৃত্যু নসিব করেন, বলেন আমিন। মৃত্যুর সময় যদি কারো কালিমা নসিব হয়, কালিমা নসিব হয়, নবীজি বলছেন তার মৃত্যুটা ভালো মৃত্যু, মুমিনের মৃত্যু। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 3116 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة। নবী বলেন, যার জীবনের শেষ বাক্য হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই বলে 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 দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, বিদায় হতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতে ঢুকতে তার দেরি হবে না। যার জীবনের শেষ বাক্য হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তার জীবনে আর কোনো টেনশন নাই, সোজা জান্নাতে চলে যাবে। আপনি ভাইবেন না নামাজ না পড়লে মৃত্যুর সময় কালিমা আপনার নসিব হবে। আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন, আমিন। আল্লাহ এখানে যারা আছেন, আমার মা বোনরা যারা ওয়াজ শুনতেছেন, সবাইকে মৃত্যুর সময় কালিমা পড়তে পড়তে যেন দুনিয়ার থেকে বিদায় হয়, সে ঈমান আমাদেরকে নসিব করিয়েন। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 3117 নম্বর হাদিস। নবীজি বলেন, শোনো, তোমাদের মাঝে যখন কেউ মুমূর্ষ অবস্থায় একেবারে মৃত্যু পথযাত্রী হয়ে যায়, জবান বন্ধ হয়ে যায়, মনে হয় দেখলে আর বাঁচবে না, তখন তার কাছে বসে কান্নাকাটি করো না, বরঞ্চ কালিমার তালকিন দিতে থাকো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকো, তোমারটা শুনে শুনে জবানে কালিমা পড়ে ফেলবে। قال رسول الله صلى الله عليه وسلم لقنوا موتاكم قول لا إله إلا الله। বেশি বেশি করে কালিমার তালকিন দিও, কাছে বসে কান্নাকাটি করবো না, সূরা ইয়াসিন তেলাওয়াত করিও, আর তার কানের কাছে তোমরা জোরে 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 কালিমা পড়বা, যাতে করে তোমার কালিমাটা শুনে শুনে শেষ বাক্যটা লা ইলাহা ইল্লাল্লাহ বলে দুনিয়াতে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। তাহলে 1 নাম্বার মৃত্যুর ভালো লক্ষণ কালিমা পড়া। 2 নাম্বার, কপাল যদি ঘেমে যায়, কপালে মনে করবেন কোন মানুষের যদি কপাল ঘামে, এই ঘামাটা তার জন্য মুমিনের মৃত্যু। সুবহানাল্লাহ। কপাল যদি আবার না ঘামে, কাফের মনে করিয়েন না, অন্য কিছু তো হতে পারে।
আবু দাউদ শরীফ হাদিস নাম্বার, এটা হচ্ছে নাসাই শরীফ হাদিস নাম্বার 1828 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাকিনু মাউতাকুম মাউতুল মুমিনি বিআরকিল জাবিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে কারো মৃত্যুর সময় যদি কপাল ঘেমে যায়, কপাল ঘামে, তাহলে বুঝবা তার মৃত্যুটা মুমিনের মৃত্যু হয়েছে। সুবহানাল্লাহ। 3 নাম্বার তিরমিজি শরীফ হাদিস নাম্বার 1074 নম্বর হাদিসে বর্ণনা। নবীজি বলেন আমার কোন উম্মত যদি জুমার দিন অথবা জুমার রাত মারা যায়, আমি আশা রাখি তার কবরের মধ্যে আযাব হবে না। قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يموت يوم الجمعة أو ليلة الجمعة إلا وقاه الله فتنة القبر। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো, আমার কোন উম্মত যদি জুমার দিন, বৃহস্পতিবার দিবাগত রাত, জুমার দিন অথবা জুমার রাত যদি আমার কোন উম্মত দুনিয়ার থেকে বিদায় হয়, আমি আশা রাখি আমার এই উম্মতের কবরে আযাব হবে না। আল্লাহ আমরা এখানে যারা আছে আমার মা বোনরা সবাইকে জুমার দিন কালিমা পড়তে পড়তে যেন দুনিয়ার থেকে বিদায় হতে পারে সেই তৌফিক দান করিয়েন, বলে না আমি। 4 নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে প্রশ্ন করলেন। মুসলিম শরীফ হাদিস নাম্বার 4835 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বললেন মা তাউদ্দুন আশ-শাহীদ ফীকুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন ও আমার সাহাবীরা তোমরা কাদেরকে শহীদ মনে করো? সাহাবীরা বলেন মান কুতিলা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদুন। আল্লাহর রাস্তায় যারা নিজের জীবন বিলায় দেয় সেই তাকেই তো আমরা শহীদ মনে করি। নবীজি বললেন শোনো, ইন্না শুহাদা উম্মতি ইদাল্লা কালিল। নবীজি বললেন শোনো, তোমরা যদি তাদেরকে শহীদ মনে করো তাহলে তো আমার উম্মতের মাঝে শহীদের সংখ্যা কম হয়ে যাবে। আমি চাই আমার উম্মত গুলো শহীদের সংখ্যা বাড়ুক, শহীদরা কিয়ামতের ময়দানে স্পেশাল মর্যাদা পাবে। শোনো, আমার উম্মতের মধ্যে শহীদের সংখ্যা কম হলে চলবে না। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা তো শহীদ, এছাড়া আরো অন্যরাও শহীদ হয়। সাহাবীরা বললেন নবী গো তাহলে কি শহীদ? নবী বললেন শোনো, মান কুতিলা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদ। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যা জীবন বিলায় দেয় সে যেমন শহীদ। মাম্মাতা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদুন। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করার নিয়তে ঘর থেকে বের হয় কিন্তু যুদ্ধের ময়দানে যাইতে পারে না, এর আগেই মারা যায়, আল্লাহ তাকেও শহীদি মর্যাদা দান করবে। তারপর নবী বলেন শোনা, মাম্মাতা ফি তাউনি ফাহুয়া শাহীদ। আমার কোন উম্মত যদি প্লেগ রোগে মারা যায়, ভাইরাসে মারা যায়, ব্যাকটেরিয়াতে মারা যায়, ডায়রিয়াতে মারা যায়, করোনা ভাইরাসে মারা যায়, বিভিন্ন সময় ভাইরাস যদি হয় ডেঙ্গু জ্বরে মারা যায়, যে উম্মতগুলো ভাইরাসে মারা যাবে আল্লাহ তাকেও কিয়ামতের ময়দানে শহীদি মর্যাদা দিয়া দিবে। করোনার সময় যত মুসলমান মারা গেছে সবাইকে আল্লাহ শহীদি মর্যাদা দান করে। তারপর নবীজি বলে শোনো, মাম্মা তাফিল বাতনি ফাহুয়া শাহীদ। যদি কখনো পেটের মধ্যে অসুস্থতা, পেট পীড়ায় যদি কোনো মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়, শোনো, কারো পেটের মধ্যে যন্ত্রণা হয়ে যদি দুনিয়ার থেকে বিদায় হয়, আল্লাহর নবী বলেন তাকেও কিয়ামতের ময়দানে শহীদি মর্যাদা দান করবে। শহীদ যদি কিয়ামতের দিন পেটের অসুস্থতায় যারা মারা যাবে তারাও শহীদ হবে। মোট হলো কয়টা? 4টা। কয়টা হলো বলেন? 5 নাম্বার নবীজি বলেন সহিহ বুখারী হাদিস নাম্বার 652 নম্বর হাদিস, কোনো মানুষ যদি দেয়ালের চাপায় পড়ে মারা যায়, বাসের চাপায় পড়ে মারা যায়, বিল্ডিং ধসে মারা যায়, কোনো কিছু চাপায় পড়ে মারা যায়, আল্লাহ তাকেও শহীদি মর্যাদা দিবে। قال رسول الله صلى الله عليه وسلم
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহিবুল হাদমি শাহীদুন, আমার উম্মতের মাঝে যারা দেয়ালের চাপায় পড়ে মারা যাবে আল্লাহ তাকেও শহীদি মর্যাদা দান করে দিবে, সুবহানাল্লাহ। 6 নাম্বার, যে মহিলা গর্ভের সন্তান নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়, ইবনে মাজাহ হাদিস নাম্বার 2803, নবী বলেন আমার উম্মতের মাঝে যে মহিলারা গর্ভের সন্তান নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়, সন্তান প্রসব অবস্থায় বিদায় অথবা সন্তান পেটে আছে মারা গেছে, নবী বলেন ওয়াল মারআতু তামুতু বিজুমিন শাহাদাতু ইয়ালিল হামিল, নবী বলেন আমার কোন উম্মতের মহিলা যদি সন্তান গর্ভ নিয়ে দুনিয়া থেকে এমনিতেই মারা যায় অথবা প্রসব করতে যায় আর সন্তান ডেলিভারির সময় মারা যায়, আমার এই উম্মতের মহিলাগুলোকে আল্লাহ কিয়ামতের দিন শহীদি মর্যাদা দান করবে। 6 নাম্বার, কোন মহিলা যদি শহীদ অবস্থায় বাচ্চা পেটে অবস্থায় যদি মারা যায় আল্লাহ তাকে শহীদি মর্যাদা দেবে। 6টা ভালো মৃত্যুর কথা বললাম। 7 নাম্বার শুনেন, নাসাই শরীফ হাদিস নাম্বার 1646 নাম্বার হাদিস, এই একই হাদিসে আরো 3-4টা কথা নবী বলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলেন শোনো, ওয়াল গরীকু শাহীদুন, আমার কোন উম্মত যদি পানিতে ডুবে মারা যায়, ঢাকা থেকে রওনা হয়েছে সেই বরিশাল পটুয়াখালী যাবে, পদ্মা নদীর মাঝখানে যাওয়ার পর হঠাৎ করে বৈশাখী ঝড় শুরু হয়ে গেছে, পদ্মা নদীর মধ্যে লঞ্চটা ডুবে গেছে, বড় জাহাজটা ডুবে গেছে, এই ডুবার পরে কত মানুষ, কত নারী, কত শিশু মারা গেল। নবী বলেন যত উম্মতগুলো ঈমান নিয়ে পানিতে ডুবে মারা যায় আল্লাহ পাক কিয়ামতের দিন শহীদি মর্যাদা দান করবে। 8 নাম্বার, নবী বলেন ওয়াল গরীকু শাহীদুন সাইবুল, ওয়া আল্লাহর নবী বলেন সাইবুল হারাকি শাহীদুন, আমার যত উম্মতগুলো আগুনে পুড়ে মারা যায়, ঢাকাতে কয়েকদিন আগে আগুন লাগছে, চট্টগ্রামে আগুন লাগে, গুলিস্তানে আগুন লাগে, বাংলাদেশে কয়েকদিন পরে আগুন লাগে, যত উম্মতগুলো মারা যাবে পৃথিবীতে যত উম্মতগুলো আগুনে পুড়ে মারা যায় আল্লাহ পাক আমার এই উম্মতগুলোকে কিয়ামতের ময়দানে শহীদি মর্যাদা দিয়া শহীদদের কাতারে দাঁড় করায় দিবে। আগুনে পুড়ে মারা গেলে শহীদ, পানিতে ডুবে মারা গেলে শহীদ, গাড়ির চাপায় পড়ে মারা গেলে শহীদ, তুরস্কে যে কয়েক বছর আগে ভূমিকম্প হয়ে হাজার হাজার মুসলমান বিল্ডিং এর চাপায় পড়ে মারা গেছে, সবাইকে আল্লাহ শহীদি মর্যাদা দিবে। কয়টা হলো বলেন? 8টা। 9 নাম্বার, নবী বলেন কারো যদি বিষ ফোড়া হয়, বিষ ফোড়ার যন্ত্রণায় যদি কেউ মারা যায় আল্লাহ তাকেও শহীদি মর্যাদা দিবে। দেখছেন নবীজি বলছেন যে আমার উম্মতের মধ্যে শহীদের সংখ্যা বাড়াইতে হবে, আস্তে আস্তে কেমনে বাড়তে, এগুলো সব ভালো মৃত্যুর লক্ষণ। قال رسول الله صلى الله عليه وسلم صاحب ذات الذنب شهيد, নবী বলেন আমার উম্মতের মাঝে যদি কারো শরীরের মধ্যে বিষ ফোড়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বিষ ফোড়ার যন্ত্রণায় যারা দুনিয়া থেকে বিদায় হয় আল্লাহ তাকেও শহীদি মর্যাদা দান করবে। 10 নাম্বার, নাসাই শরীফ হাদিস নাম্বার 4091, 92, 93, 94, 95, 96, টানা 6টা হাদিস। এই ব্যাপারে আমি এখন যেটা বলবো, নবী বলেন কেউ যদি না নিজের মাল হিফাজত করতে যায় মারা যায় সেও শহীদ। সুবহানাল্লাহ বলেন। قال رسول الله صلى الله عليه وسلم من قتل دون ماله فهو شهيد, নবী বলেন আমার কোন উম্মত যদি নিজের মাল হেফাজত করতে যায় মারা যায় সে ব্যক্তিও শহীদ। এই যে মহারাজপুর গজাপাড়া থেকে রওনা হয়েছেন ঢাকা, পথের মধ্যে ডাকাত আক্রমণ করছে, চোর আক্রমণ করছে, ছিনতাইকারী আক্রমণ করছে, বলছে যা আছে দিয়ে দাও, বলে না আমি দিব না, আমার মাল হেফাজত করবো। দস্তাদস্তির এক পর্যায়ে ছুরি দিয়ে আঘাত করে আপনাকে দুনিয়ার থেকে বিদায় করে দিল। নবী বলেন ওই যে মাল হেফাজত করতে যায় মারা গেল আল্লাহ তাকেও শহীদি মর্যাদা দান করবে। 11 নম্বর, নবী বলেন শোনো মান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শাহীদ,
আমার কোন উম্মত যদি নিজের পরিবারের ইজ্জত রক্ষা করতে যায় মারা যায়, আল্লাহ তাকেও শহীদ মর্যাদা দান করবে। মেয়েটা কলেজে পড়ে, স্কুলে পড়ে, রাস্তার মধ্যে বকাটে ছেলেরা ডিস্টার্ব করেছে। বাবা ঘর থেকে বের হয়ে গিয়ে বললেন, এই দুষ্ট ছেলেরা, আমার মেয়েটাকে কেন উত্ত্যক্ত করলা? দুষ্ট ছেলেরা এক পর্যায়ে কথা কাটাকাটির পর হঠাৎ করে মুরব্বিকে আঘাত করে, এক আঘাতেই দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। আপনাদের উত্তরবঙ্গের ঘটনা। আল্লাহর নবী বলেন, আমার যে উম্মত নিজের পরিবার, নিজের বিবি, নিজের মেয়ের ইজ্জত রক্ষা করার জন্য মারা যাবে, আল্লাহ তাকেও শহীদি মর্যাদা দান করবে। 13 নম্বর নবীজি বলেন, শোনামান কুতিলা দুনা দিরিহি ফাহুয়া শহীদ। আমার কোন উম্মত যদি নিজের ধর্মকে হিফাজত করার জন্য জীবন দিয়ে দেয়, আল্লাহর কোরআনের উপর অপমান করেছে, নবীর চরিত্র নিয়ে কথা বলে, ইসলামকে নিয়ে কটূক্তি করে, মুসলমান কিছু মুনাফিক মার্কা মুসলমান বসে বসে খিলখিলায় হাসে, কিন্তু পাক্কা নামাজি, 5 ওয়াক্ত নামাজি, কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক মানুষগুলো ঘরে বসে থাকতে পারে না, রাস্তায় নেমে আন্দোলন করে, তাদের উপর পুলিশ প্রশাসন গুলি করে মেরে ফেলে। আল্লাহর নবী বলেন, নিজের ধর্মকে হিফাজত করার জন্য, কোরআনকে হিফাজত করার জন্য, ইসলামকে হিফাজত করার জন্য যারা নিজের জীবন দিয়ে দেয়, আল্লাহ তাদেরকেও শহীদি মর্যাদা দান করবে। 14 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কুতিলা দুনা মাজলিমাতিহি ফাহুয়া শহীদ। আল্লাহর নবী বলেন, কেউ যদি মজলুমের পক্ষে কথা বলে, মজলুমের পক্ষে কথা বলতে যায়, মারা যায়। ফিলিস্তিনি মুসলমান মজলুম, জোরে বলেন ঠিক না বেঠিক? আপনার এই গ্রামের মধ্যে সব থেকে নিরহ মানুষটাকে যদি কেউ জুলুম করে, মুবিন ভাই যদি যায় কথা বলে, এক পর্যায়ে দোস্তাদোস্তির পর্যায়ে যদি মুবিন ভাইকে হত্যা করে ফেলে, আল্লাহর নবী বলে, মজলুমের পক্ষে কথা বলার কারণে যদি তাকে মারা হয়, আল্লাহ তাআলা তাকেও শহীদি মর্যাদা দান করবে। কয়টা হলো ভাই? না না না, 14টা হয়েছে, 14টা। 15 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শহীদুন। কেউ যদি নিজের জীবনটাকে হিফাজত করার জন্য অহেতুক কাউকে গুলি করে, কাউকে ছুরির আঘাতে মারতে চায়, চোর ডাকাত বদমাশরা নিজের জীবনটাকে বাঁচানোর জন্য, আত্মরক্ষার জন্য চেষ্টা করেছে, কিন্তু এক পর্যায়ে তারে গুলি করে হত্যা করা হয়েছে, তাকে ছুরির আঘাতে হত্যা করা হয়েছে। অন্যায়ভাবে যে মুসলমানকে মারা হয়, অন্যায়ভাবে যে মুসলমানকে মারা হয়, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাদেরকেও শহীদি মর্যাদা দান করবে। এই 15টি ভালো মৃত্যু আল্লাহ আমাদেরকে এখানে যারা আছেন, এখানে সহ আমার মা বোন যারা শুনতেছেন, সবাইকে 15টি ভালো মৃত্যুর যে কোনো একটা দিয়া ইমানের সাথে মৃত্যু নসিব করেন, বলেন আমিন। আপনাদের কষ্ট হচ্ছে? আর একটু সময় কি চলবে? আল্লাহ আমাদের ইমান আমলকে হেফাজত করুক, বলেন আমিন। একটা বিখ্যাত হাদিস শোনাবো আপনাদেরকে, যদি আপনারা আমাকে একটু সময় দেন। বিখ্যাত হাদিস, কিতাবের নাম মুসনাদে আহমদ, কিতাবের নাম মুসনাদে আহমদ, কিতাবের নাম 18,556 নম্বর হাদিসের বর্ণনা। শোনেন, এই মনোযোগ বাড়ান, দেখি খেয়াল করেন, খুবই গুরুত্বপূর্ণ হাদিস। এই হাদিস যখন আমি পড়ি, আমি এতটা ইমোশনাল হয়ে যাই, এতটা আবেগ আপ্লুত হয়ে যায়, এতটা চিন্তিত হয়ে যায়, হায় হায় আমার জানি কি অবস্থা হয়। একটু খেয়াল করেন। নবীজির সাহাবী হযরত বারা ইবনে আযিব তিনি বলেন, খরজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার ফান্তাহাইনা ইলাল কবর। আমরা নবীজির সাথে মদিনাতে একসাথে, আমি নবীজির সাথে ঘর থেকে বের হলাম। এই কোনো কথা বলবেন না, আমার দিকে তাকান। নবীজির সাথে ঘর থেকে বের হলাম, একজন আনসারী সাহাবীর জানাজার নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হলাম। আপনাদের এই বজাপাড়া, এটা কি উত্তর পাড়া পশ্চিম পাড়া? এটা কি না পশ্চিম না উত্তর দক্ষিণ কোনটা? এই সাইডটা হচ্ছে আপনার বজাপাড়ার পূর্ব সাইড। পূর্ব সাইড। আচ্ছা আচ্ছা, এই পূর্ব সাইডের একজন মানুষ মারা গেছে, কথার কথা মারা গেছে। তো দক্ষিণ পাড়ার দিকে জানাজায় আসছে। এমন হয় না অনেক সময় আয়সা দেখে জানাজার সময় হয়ে গেছে ঠিকই, কিন্তু এখনো কবর খনন করা শেষ হয়নি, কবর খনন চলতেছে।
নবীজি সাহাবী তিনি বলেন, আমরা নবীজির সাথে এক জানাজার নামাজ পড়ার জন্য বের হলাম। ফাংতাহাইনা ইলাল কবর, তাকায় দেখি এখনো পর্যন্ত কবরটা খনন করা শেষ হয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজায় না যায় কবরের কাছে বসলেন। ফাংতাহাইনা ইলাল কবর ওয়ালাম্মা ইউলহাদু ফাজালাস রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জালাসনা হাওলাহু, আমরাও নবীজির চতুর্পাশে নবীকে ঘেরাও করে বসলাম। নবী জানাজা পড়তে আসছেন, কিন্তু রাস্তার মধ্যে দেখে এখনো জানাজা হচ্ছে না, কবর খনন করা শেষ হয় নাই। নবীজি কবরের পারে বসলেন। সাহাবীরা বলেন, আমরাও নবীজিকে চতুর্পাশে নবীজিকে ঘেরাও করে বসলাম। নবীজি গালে হাত দিয়ে কি জানি কবরের দিকে তাকায় তাকায় চিন্তা করতেছেন। এই একটা কথাও হবে না, এখন একটা কথাও হবে না, একেবারে শেষ পর্যায়ে আসছি আমরা। আসেন না একটু চোখের পানি ফেলে নিজের গুনাহগুলো মাফ করাইতে পারি কি? একটু মনোযোগ বাড়ান। নবীজির সাহাবী বলেন, কবরের নবীজি তাকায় রইলেন, আমরাও নবীজির পাশে চতুর্দিকে বসলাম। ওয়ালাম্মা ইউলহাদু ফাজালাসা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না আলা রুউসিনাত তায়র, আমরা এমন ভাবে নবীজির পাশে বসলাম আমাদের মাথার উপর যেমন পাখি বসেছে, অর্থাৎ কোনো নাড়াচাড়া নাই, মনোযোগ সহকারে বসলাম। আপনারাও মনোযোগ সহকারে বসুন। ওয়াফি ইয়াদিহি উদুন ইয়ানকুতু ফিল আরদি, নবীজির হাতে একটা চন্দন কাঠের লাঠি ছিল। এই লাঠি দিয়া নবীজি কবরের মধ্যে মাটির মধ্যে মৃদুভাবে আঘাত করতেছে। মুরব্বীদেরকে দেখবেন অনেক সময় হাতে লাঠি থাকলে খুব চিন্তিত হলে এমনিতেই মাটির মধ্যে আঁকাআঁকি করে। দেখছেন তো আপনার হাতে লাঠি, আপনি খুব দুশ্চিন্তায় আছেন, দেখবেন এমনিতেই আঁকতেছেন, হয় না এরকম? তো নবীজি হাতে একটা চন্দন কাঠের লাঠি। সাহাবীরা বলেন, আমরা নবীর পাশে চতুর্দিকে এমন ভাবে নিস্তব্ধ হয়ে বসলাম যেন আমাদের মাথার উপর পাখি বসে আছে, অর্থাৎ পাখি বসলেও যেন টেরই পাবো না। সুবহানাল্লাহ বলেন। খুবই মনোযোগ সহকারে বসলাম। নবীজি হাতের লাঠি দিয়া মাটির মধ্যে আঘাত করতেছেন, কি জানি ভাবতেছেন। সাহাবী বলেন, ফারাফা রাসাহু, নবীজি মাথা মোবারক উঠালেন, তারপর আমাদের দিকে তাকায় বললেন, সাহাবীরা শোনো, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবর মাররাতাইন আও সালাসান। নবীজি আমাদের দিকে তাকায় বললেন, সাহাবীরা আল্লাহর কাছে কবর আযাব থেকে পানাহ চাও, আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানাহ চাও। সাহাবী বললেন, এই কথাটা নবী দুইবার বললেন অথবা তিনবার বললেন। আমরা বড় অবাক হয়ে গেলাম, কবরের দিকে তাকায় নবী কেন বললেন আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য? তারপর নবীজি বললেন, শোনো, এই কবরের মধ্যে কিন্তু আযাব হবে, কবরের মধ্যে আযাব হবে। কবরের কথা পাই আমি আপনি আমরা সবাই কিন্তু কবরের কথা বলে যাই। এই কবর প্রত্যেক দিন আমাকে আপনাকে ডেকে বলে, আনা বাইতুত তুরাব আনা বাইতুল ওয়াহদা, ও দুনিয়ার মানুষ শোনো, আমি কিন্তু একাকিত্বর ঘর, পোকামাকড়ের ঘর। আমার কাছে আসার আগে হিসাব কিতাব করে আইসো। আমল যদি ভালো হয় ব্যবহার ভালো হবে, আমল যদি মন্দ হয় ব্যবহার কিন্তু আমার মন্দ হবে। নবীজি সাহাবীর দিকে তাকায় বললেন, শোনো, ইন্নাল আবদাল মুমিন ইযা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ। ও সাহাবীরা শোনো, কোন মুমিন বান্দার যখন মৃত্যুর সময় চলে আসে, নাযালা ইলাইহি মালাইকাতুন মিনাস সামাই বিদুল ওয়ুজুহ। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, কোন মুমিন বান্দার যখন মৃত্যুর সময় চলে আসে, সে যখন দুনিয়ার থেকে বিদায় হওয়ার যাওয়ার সময় চলে আসে, তখন আসমান থেকে একদল ফেরেশতা আসমান থেকে নাজিল হয়। ওই ফেরেশতাগুলোর চেহারাগুলো সূর্যের আলোর মতো ঝলমল 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 করতে থাকে। ওই ফেরেশতাগুলো মাহুম কাফরুন মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতু মিন হানুতিল জান্নাহ, প্রত্যেকের হাতে একটা রেশমি রুমাল, ওই রুমালের মাঝে সুগন্ধিযুক্ত রুমাল নিয়ে মুমিন বান্দার কাছে বসে থাকে। হাত্তা ইজলিসু মিনহু মাদ্দাল বাসার, মুমিন বান্দা জবান বন্ধ হয়ে যায়, কথা বলতে পারে না। ওই মুমিন বান্দার চক্ষুটা খোলা থাকে, যতদূর পর্যন্ত চোখ যায় ততদূর পর্যন্ত রহমতের ফেরেশতাগুলোর দিকে তাকায় থাকে। রহমত
উম্মতের ফেরেশতাগুলো প্রত্যেকের হাতে রেশমি রুমাল, প্রত্যেকের হাতে জান্নাতের সুগন্ধি নিয়া অপেক্ষা করে কখন মুমিন বান্দার রূহটা দেওয়া হবে, সযত্নে আল্লাহর কাছে নিয়ে যাবে। মুমিন বান্দার মাথার কাছে বসে থাকে। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত আলাইহিস সালাম ইনদা রাসিহি। মালাকুল মাউত আসার আগ পর্যন্ত অপেক্ষা করে মালাকুল মাউত তার কাছে আইসা, মালাকুল মাউত তার মাথার কাছে বইসা সুন্দর করে মুমিন বান্দাকে ডাক দেয়, বলে আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, ও মুমিন বান্দা রূহ তুমি সুন্দর করে বের হয়ে যাও, বের হয়ে যাও, তোমাকে নেওয়ার জন্য আসছি। কোরআনের মাঝে আছে মুমিন বান্দার মৃত্যুর সময় এমন হয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ একদল ফেরেশতা পাঠায় ওই মুমিন বান্দাকে সান্ত্বনা দেওয়ার জন্য, শোনো তুমি টেনশন করবা না, পেরেশানি হইবা না। নওগাঁ থেকে মহারাজপুর থেকে ঢাকা গেলে কত টেনশন হয়, আত্মীয় স্বজনরা টেনশন করে, কি বলেন ঠিক না বেটি? ঢাকা যাওয়ার পর তোমার তো বড় টেনশন, কোন জায়গায় থাকবা, কোন জায়গায় খাবা, কোন জায়গায় পড়বা, বড় টেনশন। কিন্তু মহারাজপুর থেকেই মাথার মধ্যে টেনশন, আমি যে যাচ্ছি কোথায় থাকবো। মুমিন বান্দা যখন দুনিয়ার থেকে রওনা হবে, ফেরেশতা এসে বলবে সাবধান, টেনশন করবা না। দেখো এই যে জান্নাত আল্লাহ পাক